ঘুমাচ্ছ না কেন? কুকুর ডাকছে। ওরকম তো প্রতি রাতেই ডাকে। হ্যাঁ, কিন্তু আজ একটু বেশি বেশি ডাকছে মনে হচ্ছে। মানুষ দেখলে এরকম কুকুর ডাকে জানিস? এই যুদ্ধটা কবে শেষ হবে বলো তো? জানি না। কি হলো? গাড়ির আওয়াজ না? নিশ্চয়ই আর্মির গাড়ি। আবার আমাদের বাসার দিকে আসছে না তো? আমাদের বাসার দিকে আসবে কেন? আমাদের বাসার দিকে কেন আসবে মানেটা কি? ওরা তখন বাড়ি বাড়ি ঢুকে ঢুকে লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে। কি অদ্ভুত একটা কথা বললি। আমি জানালা দিয়ে দেখি। এই খবরদার, পাগল নাকি তুই? জানলা খুলবি না, চুপ করে বসে থাক। বাবা, তুমি কি বাইরে বেরোচ্ছ? হ্যাঁ, একটু দোকানের দিকে যাব। অনেকদিন ধরে দোকান বন্ধ, একটু ঘুরে আসি, দেখি মালগুলি ঠিক আছে না চুরি হয়ে গেছে। বাবা, দেশের এমন অবস্থা, তুমি চোর পেলে কোথায়? আমার তো মনে হয় আর্মিরা এতদিনে সব চোর ধরে মেরেই ফেলেছে। হ্যাঁ, সেরকম হলে অবাক হব না। কই যান? একটু দোকানের দিকে যাচ্ছি, অনেকদিন দোকান খুলিনি। যান, তবে একটু সাবধান। রাস্তাঘাটের অবস্থা কিন্তু ভালো না, ঠিক আছে? আচ্ছা। কে? মিনু, আমি নিয়ে আসি, খোলো। কেমন আছো মিনু? ভালো। তোমার বাবা কোথায়? বাবা তো মাত্রই বেরিয়ে গেলেন। ও না, হঠাৎ করে মনে হলো কয়েকদিন ধরে তোমাদের কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না, তাই। বসেন। না, বসবো না। ওই আজ বাজার খুলেছে, তাই ভাবলাম তোমাদের কোনো কিছু লাগবে কিনা। না না, আমাদের তেমন কিছু লাগবে না। সংকোচ করো না। আরে আমি তো পর কেউ না, তাই না? না না, তা তো অবশ্যই। কোনো কিছু দরকার হলে বলবো নিয়াজ ভাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবে। আর আমি কাছাকাছি আছি, আমাকে জানাবে, ঠিক আছে? জি। আজ তাহলে আসি। আচ্ছা। কাজল, বাবা তো এখনো ফিরলো না রে। চিন্তা হচ্ছে না বল? বাবা কোথায় গেছে? বললো তো দোকানটা একবার দেখতে যাবে, কিন্তু এত দেরি তো হওয়ার কথা না। তুমি বাবাকে যেতে দিলে কেন? আচ্ছা, আমি না করব কিভাবে? দোকানটা দেখতে যেতে চাইলো, তাই তো। গুলি কি করবো বলতো? দরজা আবার কে এলো? বাবা। আরে না না, আরে যদি অন্য কেউ হয় তখন কি হবে? বাবা ছাড়া কেউ না। আচ্ছা, আপনি বাইরে অনেক গরম হয়েছে। আমার নাম জাহিদ। এটা ফিরোজ সাহেবের বাসা না? আমার নাম কাজল, আমি ফিরোজ সাহেবের মেয়ে। তুমি কোথেকে এসেছো? আচ্ছা কে? কাজল, আমি কথা বলছি। আপনার নাম জাহিদ, কিন্তু আমি তো আপনাকে ঠিক। আমাকে একটু পানি খাওয়ানো যাবে? পানি।
বাইরে পাকিস্তানি সৈন্যরা গোলাগুলি শুরু করলো। ভাগ্য ভালো যে আপনাদের বাসাটা খুঁজে পেয়েছি, নাহলে যে কি বিপদ হতো। আমি ফিরোজ সাহেবের কাছে এসেছি, বাবা বাসায় নেই। কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করাটা আমার খুবই জরুরি। আপনি আরেকদিন আসেন। এখন বাইরে যে অবস্থা, বের হলে তো খুব বিপদ হয়ে যাবে। আমার মা জলি আহমেদ সম্পর্কে আপনাদের খালা হন। আমরা খুলনায় থাকতাম, আপনারাও থাকতেন, আপনাদের তো মনে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসুন বসুন। আপনি বলছেন যে জলি আহমেদের কথা না? হ্যাঁ, ছোটবেলায় আমরা তো খুলনায় ছিলাম, কিন্তু ঠিক মনে পড়ছে না। মা পাঠিয়েছেন আপনার বাবার কাছে একটা চিঠি দিয়ে। আমি একটা জরুরি কাজে এসেছি এখানে। বাবা চেনেন আপনাকে? হ্যাঁ, মানে না চেনার তো কোনো কারণ নেই। অবশ্য অনেক দিন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আসলে চারদিকের যে অবস্থা, একটা অজানা অচেনা লোককে ঠিক এভাবে বাড়ির মধ্যে। আপনার কথা আমি আসলে বুঝতে পারছি, কিন্তু বাইরের যা অবস্থা। অবশ্য আপনি চাইলে আমি চলে যেতে পারি, পরে না হয় আসবো। উনি আসলে বলবেন। এই যে এই চিঠিটা। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, বাবা হয়তো এখনই চলে আসবে। জি। ওদের আম্মা মারা যাওয়ার পর আপা ফোন করেছিল, অনেকদিন পর কথা হলো। প্রায় সময় আপনাদের কথা। হ্যাঁ, আমরা খুলনায় খুব কাছাকাছি ছিলাম, তোমাদের কথাও মনে পড়ে। মনে হয় তোমাদের কথা মনে নেই, তখন খুব ছোট। বাবা, তোমাদের কথা শুনে আমার কিন্তু বাবা এখন অনেক কথাই মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, তুমি কি কাজে এসেছো সেটা তো জানা হলো না। তুমি বলছিলে তোমার মা নাকি কি কাজে পাঠিয়েছে? জি, বাবার পেনশনের কাজ। কয়েকটা দিন একটু ছোটাছুটি করতে হবে, তাই ভাবছিলাম আপনাদের এইখানে থেকে যদি। আমার কোনো সমস্যা নাই, কিন্তু শহরের যা অবস্থা, কাজ কতটুকু করতে পারবে আমার সন্দেহ আছে। বাবা, তুমি তো কথা বলে বলে ওনাকে খেতেই দিচ্ছ না। অসুবিধা নেই। আচ্ছা বাবা, তুমি খাও, আমি উঠলাম। উঠি মা। কাজল কোথায়? কাজল আছে, আমরা পরে খেয়ে দেবো, আপনি খান। কি বলেন? আমি খাবার আর দাঁড়িয়ে থাকবেন? বসুন। আচ্ছা বসছি, আপনি খান না। ছোটবেলায় আপনি দেখতে একেবারে অন্যরকম ছিলেন। দেখুন না, আপনাকে তো চিনতেই পারছিলাম না। কি আশ্চর্য, কত বছর পর আমাদের দেখা হলো। হ্যাঁ, আমার কাছে খুব অবাক লাগছে। তবে আমি ভেবেছিলাম আপনি আমাকে চিনতে পারবেন। তখন আপনার সঙ্গে খুব বাজে ব্যবহার করলাম, সরি। না না, ঠিকই আছে। আমি তো অপরিচিত ছিলাম, এটা স্বাভাবিক। অথচ দেখেন, এখন কিন্তু আমার সব কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় আপনার সঙ্গে খাবার নিয়ে ঝগড়া হতো আমার প্রায়শই, তাই না? আমি যখনই চকলেট খেতাম, আপনি কোত্থেকে উড়ে এসে ছো মেরে আমার চকলেট নিয়ে চলে যেতেন। তারপর সে কি কান্নাকাটি। আপনার তো দেখছি অনেক কিছু মনে আছে। মনে ছিল না? আপনাকে দেখে সব কিছু মনে পড়ে যাচ্ছে। কাজল, তোমাকে রেখে তো খেয়ে ফেললাম। কাজলকে যখন দেখেছিলাম তখন কাজল অনেক ছোট। খোলার কথা আমার তেমন কিছুই মনে নেই। মনে থাকার কথাও না,
তুমি তখন স্কুলে পড়তে, অনেক ছোট ছিলে। আর এখন তো অনেক বদলে গেছি না? অনেক। তুমি কি কাল সকালে বেরোচ্ছ? জি। একটু সাবধানে যেও, রাস্তায় মিলিটারি পাল্লায় পড়তে পারো। জি আমি জানি, কিন্তু কিছু তো করার নেই, সব দিকে একই অবস্থা। ও ভালো কথা, তোমার টাকা পয়সা লাগলে বলবে, সংকোচ করবে না। না না, টাকা পয়সার কোনো সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না। তুমি আমাদের বাড়িতে এলে তোমাকে সবার ভালো ব্যবস্থা করতে পারলাম না। দেখছই তো বাড়িতে ঘরের সংকট, কি আর করবে, একটু কষ্ট করো। আপনি ওসব নিয়ে কিছুই ভাববেন না, আমার কোনো অসুবিধাই হবে না। এত ভাবার কি আছে বাবা, উনি একটু কষ্ট করে থেকে যাবেন। তাহলে থাকো, একটু কষ্ট করেই থাকো। এনে থ্যাঙ্কস। জানেন, একটু আগেও আপনার ছোটবেলার চেহারাটা আমি স্পষ্ট দেখতে পেলাম। কি আশ্চর্য, মানুষের স্মৃতির মধ্যে কত কিছু লুকিয়ে থাকে, তাই না? আপনার মনে আছে একবার আমরা সবাই মিলে নদীর পাড়ে পিকনিক করেছিলাম? মনে থাকবে না? আপনার মনে আছে আমাদের বাসার পিছনে একটা উঁচু জায়গায় আমরা খেলতে যেতাম? তখন আপনার চেহারাটা দেখতে অন্যরকম ছিল। কাজল এখন কলেজে পড়ো? অনার্স সেকেন্ড ইয়ার। বাবা, সেই কাজল। কি লাভ, সব তো বন্ধ, যেতে পারছি না। পুরো দেশেরই তো একই অবস্থা। পাকিস্তানি হানাদার বাহিনীগুলো যে এইভাবে আক্রমণ করবে সেটা তো কেউই বুঝতে পারে। আচ্ছা, এই যুদ্ধটা কবে শেষ হবে বলতে পারেন? গোটা দেশের মানুষ মিলে একটাই স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্ন সফল করার জন্য সবাই যুদ্ধ করছে। এই যুদ্ধ তো শেষ হতেই হবে। তখন হয়তো আমরা কেউ বেঁচেই থাকবো না। না থাকলাম ক্ষতি কি, দেশ তো স্বাধীন হবে। আমি স্বাধীন দেশ দেখতে চাই, স্বাধীনতার দিন রাত্রি দেখতে চাই, আমি নিঃশ্বাস নিতে চাই স্বাধীন বাতাসে। নিশ্চয়ই দেখবে, দেখতেই হবে। কাল কখন বেরোবেন? সকালেই। কেন? তাড়াতাড়ি ফিরবেন কিন্তু, এখানে এসে খাবেন। সেটা তো কথা দিতে পারছি না, কাজের উপর নির্ভর করে। কোনো কথাই শুনবো না, আমি অপেক্ষা করব। আপা চল শুয়ে পড়ি, আলো নেভাতে হবে, ভাঙলে আবার। হ্যাঁ হ্যাঁ, আপনি শুয়ে পড়ুন। চল। আপনার চা। আপা নাস্তা তৈরি করছে। না না, ব্যস্ত হওয়ার দরকার নেই, চা হলেই চলবে। কাল থেকে একটা কথা জিজ্ঞেস করবো ভাবছি। আপনি মুক্তিযুদ্ধে যাননি কেন? আপনার বয়সী সবাই তো যাচ্ছে। যাবো। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। আমি যুদ্ধে গেলে তোমার ভালো লাগতো? বিষয়টা আমার ভালো লাগার নয়, আপনি যুদ্ধে যাবেন দেশকে ভালোবেসে। তোমার প্রশ্নের একটা উত্তর আমার কাছে আছে কাজল, কিন্তু সেটা এখন দেবো না। কেন? কি রে,
চা দিয়েছিস নাকি শুধু বক বক করছিস? না না, এই তো চা খাচ্ছি। ঘুম হয়েছিল? কি যে বলেন, মানুষ এখন কত কষ্ট করে দিন পার করছে, আমি তো বেশ আরামেই ঘুমালাম। আচ্ছা, একটা কথা, আমরা একে অপরকে আপনি আপনি করে বলছি কেন? ছোটবেলায় তো তুমি তুমি করে বলতাম। হয়তো সবাই বড় হয়ে গেছি তাই। আমি আপনি আপনি করে বলতে পারবো না, তুমি বলবো। আচ্ছা, আমি এখন আসি। নাস্তা খেতে হবে না? না না, দেরি হয়ে যাবে। কি আশ্চর্য, এটা কোনো কথা হলো? চাটাই দরকার ছিল, অসুবিধা হবে না। আসি। সাবধানে যাবে, আর মনে রাখবে দুপুরে কিন্তু বাড়িতে ফিরতে হবে। আপনি তো দেখছি ইয়াহিয়া খানের মতো সামরিক শাসন শুরু করলেন। আবার আপনি? আচ্ছা, আসি আমি। কি খবর মিনু, সব ঠিকঠাক? এই তো আছি একরকম। ভেতরে আসবো? জি আসুন। চাল, ডাল, মোমবাতি, দেশলাই, আরো কিছু দরকারি জিনিসপত্র আছে, নিয়ে এলাম। তুমি অবশ্য না বলেছিলে, তারপরও কখন কি দরকার লাগে কে বলতে পারে। না না, ঠিকই বলেছেন। আসলে বাবাকে তো বলি, বাবা খালি ভুলে যায়। কোনো অসুবিধা নেই, আমাকে বলবে, আমি তো আছি। আচ্ছা নিয়াজ ভাই, শুনলাম পাকিস্তানি আর্মিরা নাকি রাস্তায় মানুষজনের উপরে গুলি চালাচ্ছে। আমিও শুনেছি। ইস, এইরকম ঝামেলা যে আর কতদিন চলবে কে জানে। সবই রাজনীতির খেলা মিনু, রাজনীতির খেলা। শেখ সাহেবের রাজনীতির জবাব দিচ্ছে পাকিস্তানিরা। আচ্ছা, তোমাদের বাড়ি থেকে একটা ছেলেকে বের হয়ে যেতে দেখলাম। ও হ্যাঁ, আমাদের এক আত্মীয়, উনি ঢাকার বাইরে থেকে এসেছেন। ও, তা সে কি এখানেই থাকবে? কি করে? ও ইউনিভার্সিটিতে পড়েন। ওই ওনার বাবার পেনশন নিয়ে কি যেন একটা কাজ আছে, সেটাই করতে এসেছেন। ও না, মানে আগে দেখিনি তো। এখন তো অচেনা মানুষ দেখলেই নানা প্রশ্ন, কে, কি করে, কোথায় থাকে। উনি তো আমাদের আত্মীয়, মানে দুঃসম্পর্কের, গতকালই এসেছেন। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে যাই। অন্য একদিন এসে ওনার সাথে পরিচিত হয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে, এগুলোর জন্য ধন্যবাদ। আরে কি বলে, ঠিক আছে। পর কালকেও জারি হয়ে যাবে, কি যে করছে কে জানে। বারবার করে বললাম দুপুরে বাসায় এসে খেতে। কোনো বিপদ হয়নি তো? তোর না মুখে আজকাল কিছু আটকায় না। মানে ভাবছিলাম আজকে যেতে না দিলে বরং ভালো হতো। সেটাই বা কেমন করে আটকাই বলতো? একটা কাজ নিয়ে তো এসেছে, সেই কাজটাও তো শেষ করতে হবে। অচেনা জায়গা,
তার মধ্যে চারদিকে যা অবস্থা, এখন তো কোনো অফিসও খোলা নেই আপা। কিছুই বুঝতে পারছি না কি যে হচ্ছে। আচ্ছা তুমি কেমন লোক বলো তো? তিনটে মানুষকে সারাদিন ধরে এভাবে টেনশনে রাখলে কোনো মানে হয় এর? বাবা তো ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে শুয়েই পড়েছেন। শহরের পরিস্থিতি তো তুমি জানো, এমন অবস্থায় এভাবে কেউ উধাও হয়ে থাকে? আটকে গিয়েছিলাম, এক বন্ধুর বাসায় গিয়েছিলাম, ভেবেছিলাম ওখানে থেকে যাব। পরে ভাবলাম আপনাদেরকে তো জানানো হয়নি, তাই দয়া করে ফিরে এলে, তাই তো? সরি, আমি আসলে বুঝতে পারিনি সবাইকে এতটা চিন্তায় ফেলে দেব। কাজ শেষ করে আবার বন্ধুর বাসায় কেন? হঠাৎ করেই ওই একই অফিসে ওর সঙ্গে দেখা, জোর করে বাসায় নিয়ে গেল। আমরা একই সঙ্গে পড়ালেখা করেছি, অনেকদিন পর দেখা। আপনার ব্যাগে কি? ব্যাগে সবজি সবজি এনেছি। সবজি? বন্ধুর মাই দিলেন, ওনাদের বাগানের। উনি বললেন সবার জন্য নিয়ে যেতে। আমি আনতে চাইনি, উনি জোর করে। এরকম একটা ব্যাগ নিয়ে আপনি রাস্তায় বের হলেন? দেখে মনে হচ্ছে ব্যাগের মধ্যে বোমা আছে। আরে না না, বোমা থাকবে কেন? আমি নিজেই বোমা অনেক ভয় পাই। কেন ভয় পান? আচ্ছা আচ্ছা হয়েছে, এখন হাত মুখ ধুয়ে খেয়ে নাও, এসো। আমি কিন্তু খাইনি। খাননি? কি আশ্চর্য, কেন? আশ্চর্যের কি আছে? কখনো অপেক্ষা বলে যে একটা কথা থেকে যায়, সেটা বোধহয় তোমার জানা নেই। আমি তো আমার বন্ধুর বাসায় খেয়ে এসেছি, এখন আমার জন্য অপেক্ষা করে এতক্ষণ না খেয়ে খুব বাজে একটা ব্যাপার হয়ে গেল। এটা তোমার শাস্তি। এখন এসো, খেতে এসো। আচ্ছা, আপনি সত্যি সত্যি যত ভয় পান? কেন? আমাকে দেখে কি তোমার ভীতু মনে হয় না? একদম মনে হয় না। তোমার আর কি কি মনে হয়? আমার মনে হয় আপনি একজন মুক্তিযোদ্ধা। আমাদের এই বাড়িতে আপনি লুকিয়ে আছেন। আশ্চর্য, তোমার এমন কেন মনে হলো? কেন মনে হয়? কেন কেন মনে হয় আমি জানি না, কিন্তু আমার মনে হয়। না না, আমি মুক্তিযোদ্ধা না কাজল। একটা কাজে কিছুদিনের জন্য তোমাদের বাসায় এসেছি, আবার চলে যাবো। দেশ স্বাধীন হলে একদিন একটা কাজ করব, একসঙ্গে একটা রিক্সা নিয়ে খুব ঘুরবো, সারা দিন ঘুরবো, খুব মজা হবে। রিক্সায় করে কেন ঘুরবি? গাড়ি নিয়ে ঘুরবি। গাড়ি পাবো কোথায়? বাবাকে বলবো দেশ স্বাধীন হলে একটা গাড়ি কিনে দিতে, স্বাধীন দেশে আমরা গাড়ি নিয়ে ঘুরে বেড়াবো। আমার কিন্তু রিক্সাতেই খুব ভালো লাগবে। হাওয়া বইবে, নরম মিষ্টি রোদ গায়ে লাগবে, স্বাধীন হাওয়া, স্বাধীন রোদ। আর ঘুরতে ঘুরতে আমরা কি খাবো বলতো? আমি জানি, কি? চটপটি। 100তে 100। আমি আরেকটা জিনিস খাবো। কি রে? আইসক্রিম। জানিস কাজল, জাহিদ যখন ছোট ছিল না, তখন ওর বাবা ওকে রিক্সায় নিয়ে ঘুরে বেড়াতো আর ওকে আইসক্রিম কিনে দিত। আমার দেখে
এমন রাগ হতো না, আমি তখন চিন্তা করতাম বড় হয়ে আমি একটা গাড়ি কিনবো। তুমি কিন্তু ওনার কথা কোনোদিন বলনি। বলবো কি রে, আমি তো ভুলেই গিয়েছিলাম। ওকে দেখেই না অদ্ভুতভাবে সব কিছু মনে পড়ে গেল। একসঙ্গে আমরা কত খেলতাম, কত ঘুরতাম, কত গল্প, কত স্মৃতি। আমার ঘুম পাচ্ছে। ঘুম ভাঙলো? হ্যাঁ, অনেক আগেই উঠেছি। আমাকে ডাকলে না কেন? চা করে খাওয়াতে পারতাম, ছোটবেলার মতো বাইরে হাঁটতে যেতে পারতাম। একটা যুদ্ধ মানুষের জীবনকে কোথায় এনে দাঁড় করায়, তাই না? একটা নতুন দেশে জন্ম হবে, তাই চারপাশে এত আনন্দের উৎসব। বাহ, কি সুন্দর করে বললে। একটা কথা বলবো? কই, কিছু বলে না? না, কিছু না। আচ্ছা, আমরা খুলনা থেকে চলে আসার পর এই যে এতগুলো বছর চলে গেল, আমার কথা কি তোমার মনে পড়েছে কখনো? পড়েছে। শুরুতে শুরুতে খুব খারাপ লাগতো। কথাটা বিশ্বাস হলো না। আমার কথা যদি মনে হতো তাহলে একবার হলেও এখানে আসতে। আসলে আমার কথা তোমার মনেই পড়েনি। তুমিও তো আমাকে ভুলেই গেছো। এই যে এতদিন পর আসলাম, কই চিনতে তো পারলে না। যদি বলি এটা অভিনয় ছিল? অভিনয়? কেন? রাগ হয়েছিল আমার, অভিমান হয়েছিল। এরপর তুমি জানতে চাইবে এসব আমার কেন হয়েছিল, কিন্তু সেই প্রশ্নের উত্তর আমি দেব না। আশ্চর্য, তুমি আমাকে চিনতে পেরেও। তোমাকে শাস্তি দিতে ইচ্ছে হচ্ছিল, তারপর মনে হলো না থাক, তবুও তো দেখা হলো। মিনু, আমি কোনো ব্যাখ্যা জানতে চাই না তোমার কাছে। শুধু শুধুই এতগুলো বছর মনের মধ্যে স্মৃতি জমিয়ে রেখে রেখে। তোমার কথাগুলো আমি বুঝেছি, কিন্তু কিছুই বোঝনি, তখনও বোঝনি, এখনো না। আপা চা পাঠিয়েছে। আপনি নিশ্চয়ই আজকেও বাইরে যাবেন? হ্যাঁ, কালকের কাজটা শেষ হয়। আমারও না বাইরে যেতে খুব ইচ্ছে করে। কতদিন ধরে আমি চার দেওয়ালের মধ্যে বন্দি। আমরা তো আমাদের নিজেদের দেশেই বন্দি আছি। তুমি বাইরে যাবে? আপনার যেতে ইচ্ছা করলে আমার যেতে ইচ্ছা করবে না? আমি তো কাজে যাচ্ছি। আমি অকাজে যেতে চাই। দিনের পর দিন এই বাড়ির মধ্যে থেকে থেকে দম কমতে হয়ে আসছে। মনে হচ্ছে খোলা আকাশের নিচে খোলা বাতাসে যদি ঘুরতে পারতাম। পারবে, খুব তাড়াতাড়ি পারবে।
স্বাধীন দেশে মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াতে পারবে। মন থেকে স্বাধীন হতে চাইলে সেই চাওয়াটাকে কেউ আটকাতে পারবে না। আপনার কথাটা বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করো, শেখ মুজিবুর রহমানও আমাদেরকে এই কথাই বোঝাতে চেয়েছেন। আচ্ছা, আপনার খারাপ লাগে না আপনি যে যুদ্ধে যাচ্ছেন না? এই যে এত বড় একটা ঘটনার মাঝখানে আপনি অনুপস্থিত, আপনার খারাপ লাগে না? বলতে পারো কিছুটা। আপনার কথা আমার বিশ্বাস হয় না। কেন, এরকম কি হয় না? অনেক ছেলে তো যুদ্ধে যাচ্ছে না। আপনাকে আমার ওরকম মনে হয় না, আপনি অন্যরকম। এরকম মনে করবা তারা যেন শান্তি কমিটিতে কি ভাইজান। কে? আমি নিয়ে আসছি। কেমন আছো কাজল? খালুজন বাসায় নেই? বাসায় নেই, বাইরে গেছে। আর তোমার বড় আপু? ভেতরে আছে, বসে ডেকে দিচ্ছি। আচ্ছা। আপনি? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাদের আত্মীয়ের সাথে একটু দেখা করে যাই। আত্মীয়? আরে ওদিন বললে না তোমাদের বাড়িতে কে একজন এসেছে? ও, ও তো একটু আগে বাইরে গেল। বাইরে? ওহো, আমি ভাবলাম মেহমানের সাথে একটু সাক্ষাৎ করব। কোথায় গেলেন? ওই যে বলেছিলাম না, ওর বাবার পেনশনের কি কি কাজ আছে, ও তো ওগুলো নিয়েই ছোটাছুটি করছে। ঠিক আছে, আজ তাহলে আমি চলি। চা খাবেন না? না, আরেকদিন খাবো। আমার এখন অনেক কাজ, মহাব্যস্ত আমি। বেশি বাইরে থাকবেন না, শহরের যা অবস্থা শুনি। আমার কোনো সমস্যা হবে না, তোমরা খুব সাবধানে থাকবে। আর তোমাদের আত্মীয়, ওনাকে বলবে যেন বাইরে একটু কম যায়। অচেনা মানুষ কখন কোথায় ফেসে যায়। আমি তাহলে আসি। জি। ভালো থাকবে। ঘুম আসে না আপা? না রে, রাতটা কেমন নিস্তব্ধ লাগছে, কেমন ভয় ভয় লাগে। সেই মনে হয় বিপদ ওত পেতে বসে আছে। আচ্ছা কাজল, আজ সকালে জাহিদের সঙ্গে তুই কি নিয়ে কথা বলছিলি রে? কখন? কি কথা? ওই যে মুক্তিযুদ্ধে যাওয়া নিয়ে কি সব যেন বলছিলি। ও বলছিলাম আমি যদি সুযোগ পেতাম তাহলে আমি মুক্তিযুদ্ধে চলে যেতাম। ব্যাস এইটুকুই? আশ্চর্য, আর কি বলবো। ও
আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়। কোথায় যাচ্ছে? বাইরে কে? একটা ছেলে। আমি জানতাম, আমি জানতাম। দেখেছেন আমার ভাবনা যে ভুললা, দেখেছেন? আপনি আমাকে বলেননি কেন? তোমাদের নিরাপত্তার কথা ভেবে। আপনি কি এখন অপারেশনে যাচ্ছেন? আপনি আর আসবেন না? যদি বেঁচে থাকি। কাজল, যুদ্ধ একটা খুব খুব ভয়ঙ্কর ঘটনা। তুমি আশেপাশে যা দেখছো তার চাইতে অনেক অনেক বেশি ভয়ঙ্কর। আমি তো সবসময় মৃত্যুকে আমার হাতের মুঠো নিয়ে বসে থাকি। এই যে তোমাদের এখানে আসাটা, এটাও খুব গোপন একটা ঘটনা। আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে একের পর এক আক্রমণ করে চমকে দিতে চাই। আমার কথাগুলো তুমি কাউকে বলো না। যদি বলো তাহলে আমার চাইতে তোমাদের বিপদ বেশি হবে। আমি বিপদের ভয় পাই না। আমি শুধু ভাবছি যে আমি একজন মুক্তিযোদ্ধার সামনে দাঁড়িয়ে আছি। আমি আসি। আপনার সাথে আমার আর দেখা হবে না। যুদ্ধ যে কখন কাকে ফিরিয়ে দেয় আর কখন কাকে চিরতরে নিয়ে যায় সেটা তো কেউ বলতে পারে না। না, আপনাকে ফিরতে হবে। আপনাকে ফিরতে হবে আমার কাছে।
আমাদের এলাকা মনে হচ্ছে। হ্যাঁ বাবা, তাই তো মনে হচ্ছে। কি আল্লাহ, কি হবে কিছু বুঝতে পারছি না। বাবা এখন কি হবে? কি আর হবে, মিলিটারিরা এখন আমাদেরকে মারবে। মিনু, কাজল, যাই ঘরে নেই, কোথায় গেছে জানি না। তোরা জানিস? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি কি কিছুই বুঝতে পারছো না বাবা? কি বুঝবো? এত রাতে কারফিউর মধ্যে গোপনে বাড়ি থেকে কারো বের হয়ে যাওয়ার তো একটাই মানে বাবা। মিনু, আমার একটু পরিষ্কার করে বলতো, আমার মাথায় কিছু ঢুকছে না। বাবা, জাহিদ যদি গোপনে মুক্তিযোদ্ধাদের সাথে জড়িত থাকে তাহলে তুমি কি খুব অবাক হবে? কি বলিস? আমি ঠিকই বলছি। ও আমাদের জানায়নি কেন? এখন তো আর্মিরা আমাদের বাসায় আসতে পারে। আসতেই পারে, তবে আমরা কেউ কিছুই বুঝতে পারিনি। তোমার এই ধারণাটা বোধহয় ঠিক না বাবা। মানে? মানে কাজল হয়তো ঠিকই বুঝেছিল। উনি একজন মুক্তিযোদ্ধা, ওনাকে আমি রাতে বের হয়ে যেতে দেখেছি। তুই কথাটা আমাকে জানাসনি কেন? এখন কি বিপদ হতে পারে বলতে পারিস? জানালে কি করতে বাবা? বাসে জায়গা দিতে না? আমাদের বিপদের বিষয়ে আমরা একটু সতর্ক থাকতে পারতাম। যাই ফিরে এলে এখন কি হবে? কি আর হবে, বিপদ হবে। একজন মুক্তিযোদ্ধাকে আমাদের আশ্রয় দেওয়া উচিত, কিন্তু আমাদের ভালো মন্দটা তো আমাদেরকেই ভাবতে হবে, তাই না বাবা? কে? কি ব্যাপার এত সকালে? কাল রাতে ঘটনা তো টের পেয়েছেন, তাই না? বাবা কি হয়েছে? কে? কোনো ভয় নেই মিনু, কাজল, আমি আছি, কোনো ভয় নেই। কিন্তু আমরা তো কিছু করিনি। আরে ওরা তো এত কিছু বুঝবে না। আর্মি ক্যাম্পে বোমা মারা হয়েছে, এখন তোরা পাল্টা আঘাত দেবে, তাই না? আচ্ছা, তোমাদের আত্মীয়টা কোথায়? ওই ছেলেটা যে কখন কোথায়? কোথায় উনি? উনি উনি চলে গেছেন। চলে গেছে? হ্যাঁ, কালকেই চলে গেছে। আচ্ছা শোনো, তোমাদের এখানে যদি আর্মি আসে তাহলে তোমরা তাদেরকে আমার কথা বলবে, বলবে তোমরা আমার পরিচিত। ওরা তোমাকে চেনে? চেনে মানে এই আর কি, জানাশোনা আছে। আর এই এলাকাটা তো আমি রক্ষা করছি। ও তাই বলো? তুমি আছো বলে আমাদের ভরসা, না হলে যে আমাদের কি হয়ে যেত। যাক, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি। আর এখন যাই, পরে আবার আসবো। আর্মিরা একেবারে পাগলা কুকুর হয়ে আছে, কোথায় কখন কি করে বসে বোঝাই মুশকিল। ঠিক আছে মিনু, দরজাটা আটকে দাও। হ্যাঁ, আচ্ছা তোমাদের আত্মীয় কি যেন নাম? জাহিদ। জাহিদ, অদ্ভুত মানুষ, হুট করে এলো আবার চলেও গেল। দরজাটা লাগিয়ে দাও। আপা, কাল রাতে আমাদের যে কথা হয়েছে তুমি কি শুনেছো? চুপ করে আছো কেন? কি বলবো? আমি যে প্রশ্নটা করছি তার উত্তর দাও। তোর প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগছে না। তুই কি আমাদের অবস্থাটা বুঝতে পারছিস? আর্মিদের কাছে যেয়ে যদি কেউ বলে দেয়
যে এই বাড়িতে একটা অচেনা ছেলে থাকে, তাহলে ওরা নিশ্চয়ই বাড়িতে আসবে। তখন আমাদের অবস্থাটা কি হবে একবার বুঝেছিস? তুমি রেগে যাচ্ছ কেন আপা? জাহিদ ভাই একজন মুক্তিযোদ্ধা, হয়তো আমাদের কথা চিন্তা করে উনি বলেননি, গোপনে এসে গোপনে চলে গেছে। একজন মুক্তিযোদ্ধাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এর মধ্যে তুমি সমস্যা কোথায় দেখলে? যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না কাজল। ও এত বড় একটা কথা আমাদের কাছে গোপন করে। তুমি না জাহিদ ভাইয়ের সাথে বড় হয়েছ? জাহিদ ভাইকে সেই ছোটবেলা থেকে চেনো। আমি তো তোমার কথা শুনে অবাক হচ্ছি। এত অবাক হওয়ার তো কিছু নেই, পাগলও তো নিজের ভালো মন্দটা বোঝে। জাহিদের উচিত হয়নি আমাদেরকে এরকম একটা বিপদের মধ্যে ফেলে দেয়া। কে? আপনি বেঁচে আছেন? কোনো রকম এখানে আসতে পেরেছি। পুরো এলাকার সৈন্যরা টহল দিচ্ছে। আমার সঙ্গে আরো দুজন ছিল, ওরা ধরা পড়ে গেছে। বাসার সবাই জেনে গেছে আপনার কথা। বাবা টেনশনে অসুস্থ হয়ে পড়েছে। আমি জানতাম এরকম কিছু একটা, কিন্তু আমরা কিচ্ছু করার ছিল না কাজল। তোমার বাবা কোথায়? বাবার ঘরে। আমি এখনই চলে যাব। না না, আমি আপনাকে যেতে দেব না। আপনি যাবেন না এখন। কিন্তু আমাকে এখনই যেতে হবে। আপনি যাবেন না। আমি যদি তোমাদের বাসায় ধরা পড়ি তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আপনি তাহলে এখানে এলেন কেন? আপনি যদি এখন এখান থেকে বের হন, আপনি জানেন কি হবে আপনার সাথে। আপনি আগে সরে গেলেন না কেন? আমি তোমাকে দেখতে এসেছি কাজল। মানুষের মনটা বড় অদ্ভুত। আমি তোমার সাথে দেখা করা ছাড়া ফিরে যেতে পারিনি কাজল। আমার মনে হচ্ছিল তোমাকে আমার কিছু বলার আছে। আমি জানি, আমি জানি কিছু কিছু কথা বোঝা যায়, বলার আগেই জেনে যাওয়া যায়। আমি আসি। না, আপনি যাবেন না। আমি আসি কাজল। আপনি লুকিয়ে কাজল। থাকেন। খালুকে বলো আমার কিছু করার ছিল না। আপনি এখানে লুকা। আর কাজল, আমাকে ক্যাম্পে ফিরতে হবে। যুদ্ধ তো এখন শেষ হয়ে যায়নি, আর অনেক যুদ্ধ বাকি, অনেক। আমি কি বলছি আপনি শুনেন। আপনি লুকান, আপনি এখানে লুকান। এখানে মিনু, আপনি ছাদে লুকান। মিনু, আপনি ছাদে লুকিয়ে থাকবেন। পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে যাবে তখন আপনি চলে যাবেন। তুমি কিন্তু জেনে শুনে বিপদ থেকে আনছো কাজল। আমি আমার ভালোবাসার মানুষকে আগুনের হাত থেকে রক্ষা করছি। বিপদ তো সেখানে থাকবে।
অবস্থা কি? ভালো না, ওরা পাহারা বসিয়েছে। পাকিস্তানি সৈন্য মারা গেছে বেশ, আর মুক্তিযোদ্ধা ধরা পড়েছে 2 জন। নিয়াজ ভাই, আপনার সঙ্গে একটা কথা আছে জাহিদ ভাইয়ের ব্যাপারে। আপনি বলেছিলেন না যে জাহিদ কি করে? ও আসলে স্যারকে নিয়ে এলাম তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে। না, ভালোই থাকবে স্যার। यही मेनू है और ये काजल है, उसकी छोटा बहन। हाँ, काजल। हाँ, where is pretty girl, काजल? आओ, मेरे पास आओ। ভয় পেও না কাজল, স্যার খুব ভালো মানুষ, তোমাদের কোনো ক্ষতি করবে না। এসো এসো, স্যার যা বলছি শোনো। आओ, इधर आओ। आओ। हाँ, देखो काजल, I think तुम्हें अच्छा लड़की भी हो। आप बताओ, बताओ वो लड़का कहाँ? স্যার उसका नाम जाहिद है। जाहिद, जाहिद कहाँ? চলে গেছে। What? চলে গেছে? কোথায় চলে গেছে? জাহিদ জাহিদ বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে গেছে, কিন্তু তুমি না বললে যে ও এখানেই আছে, আর ওর চলাফেরা কেমন সন্দেহজনক বললে। सोल्जर, सोल्जर, यस सर, जाओ अंदर जाके सर्च करो। अच्छा, স্যার স্যার বিশ্বাস করেন স্যার, আমরা 2 বোন আর বাবা ছাড়া কেউ নাই। ভাইয়া, বাবা শরীর খারাপ, ঘুমাচ্ছে। मीनू, বাবা ডাকছে। স্যার স্যার आप बैठिए सर। तुम भी बैठो। স্যার सिट जाओ। স্যার आप बैठिए। হারমি এসেছে? হ্যাঁ বাবা। কি বলেছে? এ তোরা তোরা পালিয়ে যা, তোরা পালিয়ে না যা। বাবা, তুমি চিন্তা করো না বাবা, সাথে সাথে নিয়াজ ভাই আছে তো, ওই ওরা একটু রুটিন চেকআপে এসেছে, চলে যাবে। কাজল তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না, স্যারের পাশে বসো। আমি 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 চা নাস্তার ব্যবস্থা করি। স্যার চায়ে হ্যাঁ ঠিক है আমি আমি জানতাম, আমি জানতাম ওরা আসবে, ওরা আসবে। জাহেদ যে আমাদের এত বড় একটা বিপদে ফেলে যাবে। বাবা বাবা বাবা, তুমি চিন্তা করো না, শরীরটা আরো খারাপ হয়ে যাবে বাবা, কিছু হবে না বাবা, তুমি চিন্তা করো না। আমি একটু দেখি ওদিকটা। হ্যাঁ বাবা, শুয়ে থাকো, শুয়ে থাকো। সব সব শেষ হয়ে যাবে, সব সব শেষ হয়ে যাবে। নিয়াজ ভাই, বলছিলাম কি, জাহিদ ভাই চলে গেছে, এখানে নেই। सर, साथ में कोई नहीं है। What? झूठ लो। Find him. तुम भी साथ जाओ। हाँ, तुम भी साथ जाओ। Find him. मैं बाद में आऊंगा। Go. तुम बैठे, बैठे। हाँ,
घबराए मत। तो बोलो अब हाँ हाँ আমি জানি না। हाँ ये तुम जानो। हाँ? घबराइए मत। तुम भी बैठे। জি। हाँ हाँ बैठे। নিয়াজ ভাই নিয়াজ ভাই তো চলে গেছে। मैं हूं ना, घबराइए मत। अरे बैठे ना। আসছি। अरे मैं বাবা আপা আসে না কেন? আপা চা খেও না আপা, চাতে আমি বিষ মিশিয়েছি, আপা চা খেও না, আসে না কেন?